নমস্কার নমস্কার নমস্কার। শুভ সন্ধ্যা। অস্তায়মান রবির রক্তিম লাল আভা যখন ধরণীর ধূলি কণাকে আলিঙ্গন করে যেই শুভ রজনীর সূচনা হয়, সেই শুভ রজনীকে আরও আনন্দময়, আরও মধুমুখর করে তুলতে আজকের উদ্যোক্তা কমিটির একান্ত আহ্বানে আপনাদের ক্ষণিকের আনন্দ দিতে আমরা গীত সরগম অর্কেস্ট্রা পরিবারের পক্ষ থেকে আগন্তুক সমস্ত শ্রোতা দর্শক বন্ধুদের যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, কৃতজ্ঞতা জ্ঞাপন করে শুরু করছি আজকের রাজকীয় সন্ধ্যার রাজকীয় বিচিত্রা অনুষ্ঠান। সবার প্রথমেই মন্দিরে বিরাজমান আছেন দেবদেবীরা। শুভ দোল উৎসব উপলক্ষে আজকের এই পবিত্র মঞ্চের অনুষ্ঠান। সবার প্রথমেই সেই যুগল চরণে চরাচরিত প্রথায় নতবিরম্য চিত্রে আগ্রাস শ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করে শুরু করছি আজকের অনুষ্ঠান। আর অনুষ্ঠান শুরু করতে করতে একটাই কথা বলবো, মঞ্চ আমার মন্দির মসজিদ, মঞ্চ আমার মন্দির মসজিদ, আর শ্রোতাই ভগবান। আজকের উপস্থিত সমস্ত শ্রোতা দর্শক বন্ধুদের জানাই যথাযোগ্য সম্মান। ধর্মের চেয়েও কর্ম বড়, ধর্মের চেয়েও কর্ম বড়, আর তার চেয়েও বড় গুরু। সেই পরমার্থ গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে করছি আজকের অনুষ্ঠান শুরু। মানুষ হয়ে জন্মেছি ভাই আমি, মানুষকে ভালোবাসি। মানুষ হয়ে জন্মেছি ভাই আমি, মানুষকে ভালোবাসি। আর এই দুঃখের পৃথিবীতে যারা কষ্টে থাকে তাদের সকলের বন্ধু আজকের মঞ্চ সঞ্চালক আমি অ্যাঙ্কার রূপ, আপনাদের ভালোবাসা পেতে, আপনাদের আশীর্বাদ পেতে বারে বারে আপনাদের কাছে ছুটে আসি। অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের। আবারও একবার প্রত্যেককে যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, কৃতজ্ঞতা জানিয়ে তার সঙ্গে সঙ্গে শুভ বসন্ত উৎসবের রঙিন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পবিত্র মঞ্চের জার্নি। আর আজকের আয়োজক কমিটি অর্থাৎ হাড়দুয়া চক দোল উৎসব কমিটির প্রত্যেকটি সদস্যকে আমার পক্ষ থেকে, আমার ব্যান্ডের পক্ষ থেকে এক রাসপ্রীতি শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের পবিত্র মঞ্চের জার্নি। সঙ্গীতের মঞ্চ, সঙ্গীতের আসর, সঙ্গীতের অনুষ্ঠান। আর আমি আপনাদের সঙ্গে বেশ কিছুটা সময়, কিছু গান, কিছু গল্প, কিছু আড্ডা নিয়ে আজকের মঞ্চ সঞ্চালনার মহান কর্মভার কাঁধে নিয়ে আপনাদের সঙ্গে বেশ কিছুটা সময় আজকের অনুষ্ঠানের মঞ্চ সঞ্চালক, অনুষ্ঠানের হোস্ট, আপনাদের দোস্ত আমি অ্যাঙ্কার রূপ। আর শুরু করছি আজকের পবিত্র মঞ্চের জার্নি আমার একখানি প্রতিবেদনের মধ্যে দিয়ে। প্রতিবেদনটি আর কিছুই না, আমরা সমগ্র ভারতবাসী আমাদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। এই ধরুন দুর্গা পুজো, কালী পুজো, ঈদ, মহরম, বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠান আমরা আমাদের পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে, সাথে নিয়ে ভীষণভাবে আনন্দের সাথে দিনগুলো কাটিয়ে দিই। কিন্তু একটা কথা একেবারে ভুলে গেলে চলবে না, যাদের জন্য, যাদের কারণে এই দিনগুলো আমরা এত সুন্দর করে কাটাতে পারি তারা আর কেউ নয়, আমাদের এই বাড়ির ছেলেরা, আমাদের দেশ মায়ের বীর সন্তানেরা, যারা রাতের পর রাত, দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে একান্ত পাহাড়ি পাহারা দেন আমাদের দেশের সীমান্ত। সেই সমস্ত সেনা জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ নিবেদন করব আমার প্রথম প্রতিবেদনের মধ্যে দিয়ে। প্রতিবেদনটির নাম শহীদের বাপের গপ্প। আর আজকের এই ভগবান তুল্য শ্রোতা দরবারে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার একটাই অনুরোধ, আমার এই প্রতিবেদনটির শেষে আমার জন্য নয়, সমস্ত ভারতীয় সেনা জওয়ানদের জন্য প্লিজ একটু হাতের তালি দিয়ে আশীর্বাদ করবেন। চলুন আপনাদের নিয়ে যাই আমার প্রথম প্রতিবেদন, শহীদের বাপের গপ্প। ছিপ নিয়ে আলো কলা ব্যাঙে, মাছ নিয়ে আলো চিলে, কোন পাজরে হাবারে যুদ্ধ লাগান দিলে। হ্যাঁ বাবু, যুদ্ধ কেন হয়? গুলি করে লোক মারতে লাগে না লজ্জা, লাগে না ভয়? এই কথাটা শুধানছিলাম আমার ব্যাটাটা মোর জবাব দিল শটাং বুকটা ঠুকে। বললে দেশটা হলো মা আমাদের, আমরা মায়ের ছেলে, মারবো না কো সেই মাকে কেউ লুট করতে এলে।
বেটার কথা শুনে আমার ফুলে উঠল বুক। বেটাটাকে মানে দেখতে হলো গায়ের গায়ের কত লোক। সেসব সেসব মানে পরের কথা, পরে সুযোগ পেলে বলবো তখন বেটাটা মোর কেন কেন মেলেটারি গেলে। এই তো বছর কয়েক আগে পূজার ছুটি নিয়ে আসেছিল বেটাটা মোর, দিলাম বেটাটারি বিয়ে। এই তো বছর কয়েক হইল আমার ছোট নাতি ফুটফুটে প্রাণ চঞ্চল, সারাদিন শুধু তার পিছনেই ছুটি। লেকিন বাবু বৌমাটা মোর মন মারা। হ্যাঁ বাবু, বৌমাটা মোর মন মারা। কেমন যেন লুকায় কাঁদে। মনটা তো তার পড়েই থাকে, কখন ফোনের ঘন্টা বাজে। এমনই এক সকালবেলা ভালোবাসার দিনে বৌমাটা মোর শুধায়ন ছিল কথা বেটাটারি শোনে। লেকিন বাবু হঠাৎ করে দমকা আওয়াজ। কি হলো? ঘন্টা কেটে গেল, বুকটা আমার ধুকধুকায় গেল বাবু, বুকটা আমার ধুকধুকায় গেল। হঠাৎ করে ঘরে টিভির খবরটা খুলে দেখি কাশ্মীরের ওই পুলওয়ামাতে জঙ্গি হানা হয়েছে। 44টা জওয়ান নাকি শহীদ হয়েছে। বুকটা আমার কাঁপে উঠল বাবু, বুকটা আমার ধুকধুকায় গেল। বেটাটাও যে ওখানে মোর ডিউটি করছে। কিছুক্ষণ পরে দেখি ঘরে ফোনটা বাজে। ফোনটা তুলে শুনি বেটাটাও মোর ওখানেতে শহীদ হয়েছে। হ্যাঁ বাবু, হ্যাঁ, বেটাটাও মোর ওখানেতে শহীদ হয়েছে। কিছুক্ষণ পরে তিরঙ্গা পতাকায় মুড়ে কফিন বাক্সে ভরে মোর বেটাটার লাস্ট আসছে বাবু, মোর বেটাটার লাস্ট আসছে। আইলো কত নেতা মন্ত্রী, আইলো কত গায়ের মানুষগুলান, বললো কত বড় বড় কথা। লেকিন বাবু বুঝলো কি কেউ বেটা হারা বুড়া বাপটোর ব্যথা। আমার বৌমাটো কাঁদতে কেমন যেন পাষাণ হয়েছে। হবে না বাবু, হবে না। ও যে নতুন বিধবা সাজিছে। আমার ছোট নাতি আদো গলায় বলে, বাবু উঠনো বটে, উঠনো, তুই যে বলেছিলি বটে এবার পূজার ছুটিতে আয়ে মোর লাগে সাইকেল তো দিবি কিনে। বাবু উঠনো। কেমন করে সহ্য করি বুড়া বাপটা এত ব্যথা। এমন সময় কানে বাজে মোর বেটাটারি কথা। বলেছিল বাবু মরি যদি বটে দুঃখ কিসের তাতে, জানবে মায়ের লাজ বাঁচেছে তোমার বেটার হাতে। বেটার কথা শুনে আমি সাবাস দিলাম মুখে, বলেছিলাম বেটা আপনি মোর দেশটাকে রাখিস বাবা সুখে। বেটার কৃতকর্ম দেখে ফুলে উঠছে ছাতি, কান খুলকে শুনলেই পাকিস্তানি। বেটার পরে যুদ্ধে যাবে এবার আমার নাতি। আমারই দেশ, আমারই মা, আমার স্বাধীন মাটি, সে যে হীরের চেয়েও দামি, সে যে সোনার চেয়েও খাঁটি, সে যে সোনার চেয়েও খাঁটি, সে যে সোনার চেয়েও খাঁটি। মা তুঝে সালাম, মা তুঝে সালাম,
माँ तुझे सलाम। অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত প্রিয় শ্রোতা দর্শক বন্ধু। সঙ্গীতের মঞ্চ, সঙ্গীতের আসর, সঙ্গীতের অনুষ্ঠান।